আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে দ্বাদশ শ্রেণীতে আমার পক্ষ থেকে স্বাগতম। তোমাদের নতুন ইয়ার, কিন্তু কোভিড-19 জন্য আমরা তোমাদের ক্লাস সরাসরি শুরু করতে পারতেছি না, যার কারণে অনলাইন ক্লাস শুরু করলাম। তো তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো দেখবে এবং বাসায় একটু পড়াশোনা করবে। তো আজকে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান প্রথম পত্র। তো তোমাদের আজকে প্রথম পত্র নবম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো, নবম অধ্যায়ের নাম হচ্ছে কি? অধ্যায়টার নাম হচ্ছে সামাজিক ব্যবস্থা। এখন আমরা জানবো আসলে সামাজিক ব্যবস্থাটা কি। দেখো, যে সকল ব্যবস্থার মাধ্যমে সমাজ পরিচালিত হয় সেটাই হচ্ছে কি সামাজিক ব্যবস্থা। যে সকল ব্যবস্থার মাধ্যমে সমাজ পরিচালিত হয়, কি ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়? দেখো রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, নৈতিকতা, ধর্ম, এগুলোর মাধ্যমে কি সমাজ পরিচালিত হয়। আর এইগুলোই হচ্ছে সামাজিক ব্যবস্থা, অর্থাৎ যে সকল ব্যবস্থার মাধ্যমে সমাজ পরিচালিত হয় সেটাই কি সামাজিক ব্যবস্থা। এখন আমরা দেখব সামাজিক ব্যবস্থার ধরন, কি ধরনের মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। সমাজ ব্যবস্থা পরিচালিত হয় রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, নৈতিকতা, ধর্ম, এই সকল ব্যবস্থার মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। আর এগুলোই হচ্ছে সামাজিক ব্যবস্থা। আমরা সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে সমাজের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ আমাদের সমাজে যে সকল অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, অর্থনৈতিক ব্যবস্থাটা কি? যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মাধ্যমে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ আমরা জিনিস কেনাবেচা করি যে ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ আমাদের আয় রোজগার হয় যে ব্যবস্থার মাধ্যমে, সেটাই কি অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞাটা আবার আমরা দেখি, যে সমস্ত সামাজিক ও আইনগত কাঠামোর মাধ্যমে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এখন দেখো, অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে 4 ধরনের। কি? গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ইসলামিক ও মিশ্র অর্থব্যবস্থা। এখন আমরা জানবো এগুলো একটু সংক্ষিপ্তভাবে জেনে নেব। দেখো, গণতান্ত্রিক অর্থব্যবস্থা কি? গণতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে ব্যক্তিগত অর্থব্যবস্থা, অর্থাৎ সম্পত্তির মালিকানা থাকবে একজন ব্যক্তি। অর্থাৎ তুমি একটা গাড়ি ক্রয় করলে, তোমার ব্যক্তিগত টাকা দিয়ে গাড়ি ক্রয় করবে, এটা ব্যবহার করবে তুমি, এবং এ থেকে যে আয় আসবে সেটাই তুমি বুক করবে। সেটা হচ্ছে গণতান্ত্রিক অর্থব্যবস্থা। অন্যদিকে দেখো, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে সকল আয়, ব্যয়, হিসাব নিকাশ সব কিছু কি সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ তুমি একটা গাড়ি কিনলে, সরকার তোমাকে একটা গাড়ি দিবে, ওই গাড়ি দ্বারা তুমি কি যে কোনো আয় রোজগার করার পরে সমাজকে দিবে, অর্থাৎ সমাজের সুষম বন্টন বিদ্যমান থাকবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাটা হচ্ছে পুরোপুরিভাবে সমাজ দ্বারা নিয়ন্ত্রিত। সবাই তার পরিশ্রম অনুযায়ী আলাদা আলাদা আয় করবে, কিন্তু পুরো ব্যবস্থাটা সুষম বন্টনের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন দেখো, ইসলামিক অর্থব্যবস্থা। আচ্ছা, ইসলামিক অর্থব্যবস্থাটা কি? আমাদের কুরআন ও সুন্নাহর দ্বারা যদি সমাজ ব্যবস্থা পরিচালিত হয় সেটা কি ইসলামিক অর্থব্যবস্থা। অর্থাৎ
কোরআন ও সুন্নাহ অনুসারে আমাদের সমাজ ব্যবস্থাটা অর্থাৎ ইসলামিক ব্যবস্থাটা পরিচালিত হবে। যেমন ধরো ইসলামিক ব্যবস্থায় আমাদের সুদকে হারাম করা হয়েছে। এটি কিন্তু গণতান্ত্রিক বা সমাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত হয়, কিন্তু ইসলামিক ব্যবস্থায় সেটা হারাম। এখন দেখো মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থা কি? গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক এই দুইটা সমন্বয়ে কি মিশ্র অর্থব্যবস্থা, অর্থাৎ ব্যক্তিগত মালিকানাও থাকবে, আবার সমাজতান্ত্রিক বা সমাজ দ্বারা পরিচালিত অর্থব্যবস্থাও থাকবে। এই দুইয়ের সমন্বয়ে কি মিশ্র অর্থব্যবস্থা। আর মিশ্র অর্থব্যবস্থাটা কি আমাদের বাংলাদেশে পরিচালিত হচ্ছে। অর্থাৎ আমরা কি জানলাম যে অর্থনৈতিক ব্যবস্থাটা কি, অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি, ইসলামিক সমাজ ব্যবস্থা কি, মিশ্র সমাজ ব্যবস্থা কি। এরপরে জানলাম যে অর্থনৈতিক ব্যবস্থা কি, সামাজিক ব্যবস্থা কি, সামাজিক ব্যবস্থা কয় ধরনের, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, নৈতিকতা, যে এই সকলের মাধ্যমে সমাজ ব্যবস্থা পরিচালিত হয়। আবার অর্থনৈতিক ব্যবস্থা কি, অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের। তোমরা কমেন্ট করে জানাবে যে নবম অধ্যায়ের কোন পার্টটা তোমরা বুঝো না, সেই বিষয়ে আমি ক্লাস নেব। আর তোমাদের পড়া থাকবে যে সামাজিক ব্যবস্থা কি, সামাজিক ব্যবস্থার অর্থনৈতিক ব্যবস্থা কয় ধরনের ও কী কী ব্যাখ্যা করো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নবম অধ্যায়ের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।